কারণ আমি ছাড়া অন্য কেউ আমার হতে পারে, এটাই আবেগের জগৎ। অতএব প্রথম সূত্রে শিব তোমার দিকে বিপ্লবের প্রথম স্ফুলিঙ্গ ছুড়ে দেন, এবং তা হল উপলব্ধি করা যে তুমি একা, তোমার অন্য কেউ তোমার নয়। এটি তোমার মনে প্রচণ্ড দুঃখের সৃষ্টি করবে, কারণ তুমি অন্যদের সাথে মহান সম্পর্ক তৈরি করেছ, বড় স্বপ্ন লালন করেছ, অন্যদের জন্য তোমার অনেক আশা আছে। একজন মা তার ছেলের বেড়ে ওঠা দেখছেন, তার অনেক আশা আছে। একজন বাবা তার ছেলের বেড়ে ওঠা দেখছেন, তারও অনেক আশা আছে। আর এই সব আশার মধ্যে তুমি নিজেকে হারাচ্ছ। তোমার বাবাও তোমার জন্য এই আশা পূরণ করতে করতে মারা গেছেন। সে তোমার কাছ থেকে কি পেয়েছে? তুমি এই আশা পূরণে মারা যাবে। তুমি তোমার ছেলের কাছ থেকে কিছুই পাবে না। আর তোমার ছেলে এই বোকামি চালিয়ে যাবে, তার ছেলে তার ছেলেদের কাছ থেকে প্রত্যাশা রাখবে। না, নিজের দিকে তাকাও। না পিছনে না সামনে, কেউ তোমার নয়। কোনো ছেলে তোমাকে পূরণ করতে পারে না। কোনো সম্পর্কই তোমার আত্মা হতে পারে না। তুমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই, কিন্তু তারপরও তুমি খুব ভয় পাও, কারণ তুমি একা বোধ করো। আর একজন মানুষ এতটাই ভয় পায় যে রাস্তায় একা হাঁটলেও সে জোরে গান গাইতে শুরু করে। নিজের কণ্ঠস্বর শুনে তার মনে হয় যেন সে একা নয়। তুমি নিজের কণ্ঠস্বরই শুনতে পাচ্ছ। যখন একজন বাবা তার ছেলের মধ্যে নিজের স্বপ্ন তৈরি করছেন, তখন ছেলে রাজি হচ্ছে না। এই বাবা একাই শীষ দিচ্ছে। এ কারণেই আগামীকাল সে দুঃখ পাবে, কারণ সে তার পুরো জীবন স্বপ্ন তৈরি করে কাটিয়েছে এবং মনে করছে তার ছেলেও একই স্বপ্ন দেখছে। এটা একটা ভুল। ছেলে নিজের স্বপ্ন দেখবে, তুমি নিজের স্বপ্ন দেখছ। তোমার বাবার নিজস্ব স্বপ্ন ছিল, এগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রতিটি বাবা দুঃখে মারা যায়। কারণ কি হতে পারে? কারণ সে যে স্বপ্ন তৈরি করে তা ভেঙে যায়। প্রতিটি মানুষ এখানে নিজের স্বপ্ন দেখতে আসে, তোমার নয়। আর যদি তুমি আত্মিক অবস্থা অর্জন করতে চাও, পরিপূর্ণতা পেতে চাও, তাহলে তোমার স্বপ্ন অন্য কারো সাথে বেঁধে রাখো না। অন্যথায় তুমি ঘুরে বেড়াবে। পৃথিবীর অর্থ কেবল এই যে তুমি তোমার স্বপ্নের নৌকা অন্যদের সাথে বেঁধেছ। ত্যাগের অর্থ হলো তুমি জাগ্রত হয়ে একটা জিনিস মেনে নিয়েছ, যত কষ্টই সহ্য করো না কেন, প্রথমে যতই কষ্টকর মনে হোক না কেন, আর যতই যন্ত্রণা হোক না কেন, তুমি একা মনে করতে পারো। সব